আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে প্রতিদিনের দৌড়ঝাঁপ আর চাপে আপনার মনটা একদম ক্লান্ত? ছোট ছোট ব্যাপার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হয়। আমরা সবাই তো জীবনে শান্তি চাই, কিন্তু প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর ভবিষ্যতের ভাবনায় সেই শান্তি যেন কোথাও হারিয়ে যায়। আপনারও কি এমন মনে হয়? চারপাশের এই কোলাহলে নিজের ভেতরের স্থিরতাকে খুঁজে পাওয়াটা সত্যিই যেন কঠিন হয়ে পড়ে। মনে হয় যেন এক অন্তহীন দূরে নেমেছি, যার কোনো শেষ নেই। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই আলোচনা আপনার জন্যই। কারণ আজ আমরা এমন 5টি সহজ কিন্তু ভীষণ শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলবো, যা আপনার জীবনে মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারে। এগুলো কোনো কঠিন সাধনা নয়, বরং আপনার দৈনন্দিন জীবনেরই ছোট ছোট কিছু পরিবর্তন, যা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর গভীর আর ইতিবাচক প্রভাব ফেলবে। এই অভ্যেসগুলো বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এবং বহু মানুষ এগুলোকে আপন করে জীবনে স্থিরতা খুঁজে পেয়েছেন। তাহলে আর দেরি কেন? চলুন একসাথে সেই অভ্যেসগুলোর জগতে ঢোকা যাক, যা আপনার মনকে শান্ত করবে এবং জীবনকে নতুন করে উপভোগ করতে শেখাবে। অভ্যাস 1, পর্যাপ্ত এবং গভীর ঘুমকে অগ্রাধিকার দিন। আমাদের তালিকার প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি অভ্যাসটি হল ঘুম। আমরা প্রায়ই মানসিক শান্তির জন্য বড় বড় সমাধান খুঁজি, কিন্তু এর ভিত্তিটা যে আমাদের ঘুমের ওপর তৈরি সেটাই ভুলে যাই। পর্যাপ্ত ঘুম ছাড়া মানসিক শান্তি পাওয়া প্রায় অসম্ভব। একবার ভাবুন তো, যে রাতে আপনার ভালো ঘুম হয় না, তার পরের দিনটা কেমন যায়? মেজাজ খিটখিটে থাকে, ছোট বিষয়েও চট করে রাগ চলে আসে, কোনো কিছুতেই মন বসে না, তাই না? এর কারণ হলো ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারা দিনের ক্লান্তি দূর করে, নিজেকে মেরামত করে এবং আবেগকে নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত হয়। যখন আমরা ঠিকমতো ঘুমাই না, তখন মস্তিষ্কের এই জরুরি কাজগুলো ঠিকভাবে হতে পারে না। ফলে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায়, যা আমাদের উদ্বেগ ও মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 7-8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম মানসিক চাপ কমাতে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং আবেগ নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। কিন্তু শুধু 7-8 ঘন্টা ঘুমালেই হবে না, ঘুমের মানও ভালো হতে হবে। এর জন্য কিছু সহজ নিয়ম মেনে চলতে পারেন, যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। ছুটির দিনেও এই রুটিন ধরে রাখার চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভি থেকে নিজেকে দূরে রাখুন, কারণ এই ডিভাইসগুলো থেকে বেরোয়ানো নীল আলো আমাদের ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধা দেয়। এর বদলে একটা বই পড়তে পারেন, হালকা গান শুনতে পারেন বা পরিবারের সদস্যদের সাথে গল্প করতে পারেন। আপনার শোবার ঘরটিকে শান্ত, অন্ধকার এবং আরামদায়ক করে তুলুন। মনে রাখবেন, ঘুম কোনো বিলাসিতা নয়, এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য একটি অপরিহার্য বিনিয়োগ। যখন আপনি ঘুমকে গুরুত্ব দেবেন, তখন দেখবেন আপনার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত, স্থির এবং যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত। অভ্যাস 2, শারীরিক সক্রিয়তাকে জীবনের অংশ বানান। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অভ্যাসের দিকে, যা আপনার শরীর এবং মন দুটোর জন্যই সমানভাবে উপকারী। আর তা হলো নিয়মিত শারীরিক নড়াচড়া বা ব্যায়াম। হয়তো ভাবছেন, মানসিক শান্তির সাথে ব্যায়ামের সম্পর্কটা আবার কি? সম্পর্কটা কিন্তু অনেক গভীর। যখন আমরা শরীর চর্চা করি, যেমন হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো বা যোগব্যায়াম, তখন আমাদের মস্তিষ্ক এন্ডোরফিন নামে একটি হরমোন ছাড়ে। এই এন্ডোরফিনকে হ্যাপি হরমোন বা সুখের হরমোনও বলা হয়। এটা স্বাভাবিকভাবেই আমাদের মন মেজাজ ভালো করে, স্ট্রেস কমায় এবং মনে আনন্দের অনুভূতি তৈরি করে। নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের মতো কেমিক্যালও ভালোভাবে কাজ করে, যা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। আপনাকে যে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভারী ব্যায়াম করতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন মাত্র 30 মিনিটের জন্য দ্রুত হাঁটা, হালকা জগিং বা পছন্দের কোনো খেলাধুলাও আপনার মানসিক স্বাস্থ্যের বিশাল পরিবর্তন আনতে পারে। যদি সম্ভব হয়, প্রকৃতির কাছাকাছি কোনো পার্কে বা সবুজ পরিবেশে হাঁটতে যান। গবেষণায় দেখা গেছে, প্রকৃতির কাছাকাছি মাত্র কয়েক মিনিট সময় কাটালেও তা আমাদের মানসিক চাপ কমাতে এবং মনকে সতেজ করতে দারুণভাবে সাহায্য করে।
শারীরিক ক্রিয়াকলাপের আরেকটি বড় সুবিধা হলো এটি আমাদের অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। যখন আপনি ব্যায়ামে মনোযোগ দেন তখন আপনার মন অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে সরে এসে বর্তমান মুহূর্তে স্থির হয়। এটা অনেকটা চলন্ত মেডিটেশনের মতো কাজ করে। তাই আজ থেকেই শুরু করতে পারেন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, কাছাকাছি দূরত্বে হেঁটে যান, অথবা সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ যোগব্যায়াম করুন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার মনকে শান্ত ও প্রফুল্ল রাখতে সাহায্য করবে। অভ্যাস ৩, মননশীলতা এবং বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস। আমাদের মনটা ঠিক পেন্ডুলামের মতো, তাই না? হয় অতীতের আফসোসে দোল খায়, নয়তো ভবিষ্যতের দুশ্চিন্তায়। বর্তমান মুহূর্তে মনকে স্থির রাখাটা আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, আর এখান থেকেই জন্ম নেয় মানসিক অশান্তি। আমাদের তৃতীয় অভ্যাসটি হল এই সমস্যার সমাধান, মননশীলতা বা মাইন্ডফুলনেসের অভ্যাস করা। মননশীলতা মানে হল কোনো রকম বিচার না করে বর্তমান মুহূর্তে যা ঘটছে তাকে পুরোপুরি মনোযোগের সাথে অনুভব করা। এর সবচেয়ে সহজ উপায় হল শ্বাস-প্রশ্বাসের অনুশীলন। যখনই মনে হবে অতিরিক্ত চিন্তা মাথায় আসছে বা মন অস্থির লাগছে, শুধু কয়েক মিনিটের জন্য শান্ত হয়ে বসুন। চোখ বন্ধ করে আপনার শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। কিভাবে বাতাস নাকের ভেতর দিয়ে যাচ্ছে এবং বেরিয়ে আসছে তা অনুভব করুন। এই সময় মাথায় নানা চিন্তা আসতে পারে। সেগুলোকে জোর করে তাড়ানোর চেষ্টা না করে শুধু একজন দর্শকের মতো দেখুন এবং আপনার মনোযোগ শ্বাস-প্রশ্বাসের উপর ফিরিয়ে আনুন। প্রতিদিন মাত্র ৫-১০ মিনিট এই অনুশীলন করলে আপনার মন শান্ত হবে এবং মনোযোগ বাড়বে। মননশীলতা শুধু ধ্যান করার মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি আপনার দৈনন্দিন কাজের মাধ্যমেও এর চর্চা করতে পারেন। যেমন যখন খাচ্ছেন তখন শুধু খাবার দিকেই মনোযোগ দিন, খাবারের রং, গন্ধ, স্বাদ অনুভব করুন। যখন হাঁটছেন তখন আপনার পায়ের প্রতিটি পদক্ষেপ, মাটির স্পর্শ অনুভব করুন। যখন কারো সাথে কথা বলছেন তখন মোবাইল একপাশে রেখে পুরোপুরি তার কথায় মনোযোগ দিন। এই অভ্যাসটি আমাদের মস্তিষ্কের অটোপাইলট মোড বন্ধ করে দেয় এবং আমাদের বর্তমানের সাথে যুক্ত করে। এর ফলে অপ্রয়োজনীয় উদ্বেগ কমে এবং আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে শিখি। লোকে কি ভাববে এই চিন্তা থেকেও মুক্তি পাওয়া যায়, যা মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি। অভ্যাস ৪, সামাজিক সংযোগ এবং অর্থপূর্ণ সম্পর্ক। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, আমরা কি আসলেই একটা ভালো থাকতে পারি? মানুষ সামাজিক জীব, আর আমাদের ভালো থাকার জন্য অন্যদের সাথে সংযোগ দরকার। আমাদের চতুর্থ অভ্যাসটি হল প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপন করা এবং অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আজকের যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় হাজারো বন্ধুর সাথে যুক্ত থাকলেও বাস্তবে যেন জমজম একাকী হয়ে পড়ছি। এই একাকিত্ব মানসিক অশান্তি, বিষণ্ণতা এবং উদ্বেগের অন্যতম প্রধান কারণ। আপনার জীবনে এমন কিছু মানুষ রাখুন যাদের সাথে আপনি কোনো রকম ফিল্টার ছাড়া নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে পারেন। সেটা হতে পারে আপনার পরিবারের সদস্য, কাছের বন্ধু বা জীবনসঙ্গী। যখন আপনি আপনার সমস্যা বা কষ্টের কথা কারো সাথে শেয়ার করেন তখন মনের ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে যায়। আপনি বুঝতে পারেন যে আপনি একা নন, আপনার পাশে কেউ আছে। নিয়মিত আপনার প্রিয়জনদের জন্য সময় বের করুন। তাদের সাথে বসে আড্ডা দিন, একসাথে খান বা কোথাও ঘুরতে যান। এই মুহূর্তগুলো আপনার মনে ইতিবাচক শক্তি ভরিয়ে দেবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, সম্পর্কের গভীরতা সংখ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কয়েকজন সত্যিকারের বন্ধু থাকা হাজারজন ভার্চুয়াল বন্ধুর চেয়ে অনেক ভালো। শুধু নিজের কথাই বলা নয়, অন্যের কথাও মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন। সহানুভূতিশীল হন। যখন আপনি অন্যদের সাহায্য করেন বা তাদের পাশে দাঁড়ান তখন এক ধরনের আত্মিক শান্তি অনুভব করবেন, যা অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। সামাজিক সম্পর্কগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটি সুরক্ষা কবচের মতো কাজ করে, তাই এই সম্পর্কগুলোকে যত্ন নিন। অভ্যাস ৫, কৃতজ্ঞতা প্রকাশ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
আমাদের তালিকার শেষ অভ্যাসটি শুনতে হয়তো সবচেয়ে সহজ, কিন্তু এর প্রভাব আপনাকে অবাক করে দেবে। এই অভ্যাসটি হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের চর্চা করা। আমরা প্রায়শই জীবনে কি নেই তা নিয়েই বেশি ভাবি এবং যা আছে তাকে ধাংনিয়ন হাগে ধরে নিই। এই না পাওয়ার হিসাব আমাদের মনে অতৃপ্তি ও অশান্তি তৈরি করে। এর থেকে বেরিয়ে আসার উপায় হলো সচেতনভাবে জীবনের ইতিবাচক দিকগুলোর উপর মনোযোগ দেওয়া। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এমন 3টি জিনিসের কথা ভাবুন বা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। সেটা হতে পারে আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, একজন বন্ধুর ফোন কল, 1 কাপ গরম চা বা একটি সুন্দর সূর্যাস্ত। এই জিনিসগুলো খুব সাধারণ হতে পারে, কিন্তু যখন আপনি এগুলোকে স্বীকার করতে শুরু করবেন তখন দেখবেন আপনার জীবনে ভালো জিনিসের অভাব নেই। কৃতজ্ঞতা চর্চা করার ফলে আমাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচকতার থেকে ইতিবাচকতার দিকে ঘুরে যায়। এটি আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে সে স্বাভাবিকভাবেই ভালো জিনিসগুলোকে আগে লক্ষ্য করে। এর ফলে আমাদের মন শান্ত হয়, হতাশা কমে এবং আমরা জীবনকে আরও বেশি উপভোগ করতে শিখি। যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন তখন ভেঙে না পড়ে ভাবার চেষ্টা করুন যে এর মধ্যেও ইতিবাচক কি থাকতে পারে বা এই অভিজ্ঞতা আপনাকে কি শেখাচ্ছে। হয়তো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, কিন্তু সেই চেষ্টা করার প্রক্রিয়ায় আপনি আরও শক্তিশালী হয়ে উঠছেন। এই ভাবনাটাও এক ধরনের প্রাপ্তি। এই অভ্যাসটি নিয়মিত পালন করলে আপনি দেখবেন আপনার অভিযোগ করার প্রবণতা কমে যাবে এবং মনে এক ধরনের প্রশান্তি নেমে আসবে। কারণ যখন মন কৃতজ্ঞতায় পূর্ণ থাকে তখন সেখানে অশান্তির কোনো জায়গা থাকে না। সারাংশ এবং উপসংহার। তাহলে চলুন আজকের আলোচিত 5টি অভ্যাসকে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। 1. প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমকে অগ্রাধিকার দেওয়া। 2. নিয়মিত শারীরিক সক্রিয়তা যেমন হাঁটা বা যোগব্যায়ামকে জীবনের অংশ বানানো। 3. মননশীলতার মাধ্যমে বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস করা। 4. প্রিয়জনদের সাথে সময় কাটানো এবং অর্থপূর্ণ সামাজিক সম্পর্ক বজায় রাখা। 5. প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা এবং জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখা। এই অভ্যাসগুলো হয়তো একদিনেই আপনার জীবনকে বদলে দেবে না, কিন্তু ধৈর্য ধরে নিয়মিত পালন করলে আপনি নিশ্চিতভাবে আপনার মানসিক অবস্থায় একটি গভীর পরিবর্তন অনুভব করবেন। মানসিক শান্তি কোনো দূরের গন্তব্য নয়, এটি আমাদের দৈনন্দিন পছন্দ এবং অভ্যাসেরই ফল। কল টু অ্যাকশন। আপনি কোন অভ্যাসটি আজ থেকে শুরু করতে চান? নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার এই যাত্রার কথা জানতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। আর ভবিষ্যতেও এমন জীবন ঘনিষ্ঠ এবং উপকারী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার মানসিক স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ। এর যত্ন নিন। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।